বাজার দর কোথায় কেমন রয়েছে, কোনো জিনিসের দাম বাড়ছে, আবার কোথাও দাম হয়তো বা খানিকটা নাগালের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি কাঁচা সবজির থেকে শুরু করে মাছ মাংস সবটারই কিন্তু দাম এখন হাতের নাগালের প্রায় বাইরে। বিশেষত সবজির বাজার গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রত্যেকটি সবজির দামই প্রায় ৮০ থেকে ১০০ টাকা কেজি। এরকম ধরনের বাজার এর আগে মানুষ কখনো দেখেছেন কি না সেটা প্রশ্ন থাকছে। দু একটা সবজির দাম ৮০-১০০ টাকার উপরে যায়, কিন্তু সমস্ত সবজির দাম কম বেশি ৮০-১০০ টাকা, আলু পেঁয়াজ বাদ দিয়ে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন, সেদিকে আমাদের নজর থাকবে আজকে। আমরা চলে যাব কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট থেকে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, প্রায় প্রত্যেকটা সবজির দামই আমরা দেখতে পাচ্ছি ৮০ থেকে ১০০ টাকা। আজকের বাজার দর কি বলছে? বেসিক্যালি এই দাম কমেছে নাকি বেড়েছে? কারণ আবারও বৃষ্টি শুরু হয়েছে ক্রমাগত। কৃষকেরা কি বলছেন এবং ক্রেতারাই বা কি বলছেন? সুদীপ্ত। একদম তাই, একেবারে ঠিক বলেছো, ঊর্ধ্বমুখী বাজার দর। আজকের বাজার দর কি যাচ্ছে একটু আপনার কাছ থেকে জেনে নিই। একটু এগিয়ে আসুন দাদা। আজকে এই সবজিগুলো কীরকম দাম যাচ্ছে? ক্যাপসিকাম কত? ক্যাপসিকাম আপনার ১০ টাকা শ, ১২ টাকা শ। আপনার টমেটো? টমেটো ৮০ টাকা কিলো, ৭০ টাকা কিলো। পটল? পটল আপনার ৬০ টাকা কিলো, ১০০ টাকা কিলো। আচ্ছা, এই যে কয়েকদিন ধরে দেখা যাচ্ছে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী, কেন দামটা এত বাড়ছে কেন? তো আপনারা তো দেখছেন যে বৃষ্টিতে পুরো ভেসে গেছে, কিচ্ছু নেই। আপনার সবজি বলে জলে পুরো জলে ভরা গ্রামে। তা জিনিসটা হবে কোথা থেকে? জিনিসটা না হওয়ার কারণে এই অবস্থা দাঁড়িয়েছে। সবজিগুলো পচে যাচ্ছে, মাঠ তো পচে যাচ্ছে, গাছ নেই তো হবে কি করে? পুরো তো মাঠ তো পুরো জলেই তো ভরা। তাই গাছ না থাকলে সবজি আসবে কোথা থেকে? যে জায়গায় উঁচু জায়গা আছে সে জায়গায় ১০ জনের জায়গায় ১০ জন চাষ করে, সে জায়গায় ২ জন বেঁচে আছে। তা ২ জনের জায়গায় খাবে তো ১০০ জন। তাই সেই জন্য তো দাম বেশি হবেই নিশ্চয়ই। অর্থাৎ ক্রেতারা বলছেন যে মাঠে বৃষ্টির কারণে সবজি পচে যাওয়ার জন্য দাম যথেষ্ট বেশি। আপনি তো এখানে রেগুলার বাজার করেন, কীরকম দামটা কি একটু বেশি মনে হচ্ছে? দামটা চড়া আছে এখন, আগে থেকে কোনটার বেশি দাম? ম্যাক্সিমাম সব সবজি যত গ্রিন ভেজিটেবলস আছে প্রত্যেক জিনিসই দাম তো চড়ে গেছে আগে থেকে। যেটা ৫০-৬০ টাকা ছিল সব এখন ৮০-১০০ টাকা কেজি কাছাকাছি যাচ্ছে। তাহলে কি সবজি কম রয়েছে বাজারে? না, সবজি তো আছেই কম, লেকিন খরিদ্দার যেটা বেশি নিত এখন কম নিতে চাইছে। কেউ বেশি করে নিতেই চাইছে না, বাজেট চলছে না সবার। সেই কারণ হ্যাঁ, বাজার কম, বাজেটের জন্য একটু কম করছে। খেতে তো হবে, মানুষকে কম খাচ্ছে ওই জায়গায়। অর্থাৎ এই পচে যাওয়ার কারণে কৃষি জমিতে সবজির দাম যথেষ্ট বেড়ে গেছে এবং তার ফলে মানুষ যারা ক্রেতা আছেন তারা জিনিসপত্র কম কিনছেন। দাদা, আপনার কাছ থেকে একটু দাম জানি কীরকম যাচ্ছে? টমেটো কত? ৭০-৮০। আর পটল? পটল ৬০-৮০। কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা আজকে কালকে বেশি আজ কমেছে, ১২ টাকা সহ হয়েছে, ১০ টাকা। কাঁচা লঙ্কার দাম একটু কমেছে? ১০-১২। এই যে বৃষ্টির কারণে তো সব নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি যেসব এলাকায় বৃষ্টি সে নষ্ট হয়েছে, কোনো বৃষ্টি এই বর্ষাকালটা নষ্ট হয় আর সবজির দাম বেশি থাকে। বর্ষাকালে দাম বাড়ে প্রত্যেক বছর? প্রতি বছরই বাড়ে, কোনোদিন কমে না, কোনোদিন কম হয় না। তাই ওই বছর অতিরিক্ত বৃষ্টির জন্য দাম অতিরিক্ত বেড়ে গেছে, এই হলো প্রবলেম। এরপর কবে বৃষ্টি কমলে কি দাম কমতে পারে? জানুয়ারি দিকে বা ডিসেম্বর শেষের দিকে একেবারে। তবে সুদীপ্ত, তোমার এই লাইভ সেগমেন্টে একটা জিনিস জানতে পারা যাচ্ছে যে বর্ষাকালে দাম চড়া থাকে, তবে অবশ্যই পুজোর পর হয়তো দাম কমবার একটা সম্ভাবনা রয়েছে, যেটা মূলত ফসল বাড়ার কারণ বলে বলছেন কৃষকেরা বা বিক্রেতারা। তারা বলছেন যে বৃষ্টিতে মাঠ ডুবে রয়েছে, সমস্ত জায়গায় উৎপাদন হচ্ছে না, সেই কারণের জন্যই স্বাভাবিকভাবেই চাহিদা একই রয়েছে, যোগান পাওয়া যাচ্ছে না, দাম বাড়ছে। এই কারণের জন্য দাম বাড়ছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত।